কিছু দেখছিল, কিন্তু মানুষের জীবনে বেশি হস্তক্ষেপ করা জাদুর নিয়মের বিরুদ্ধে, তাই সে কিছুই বলে না। হতে ভিক্টর ঘোড়ার পিছনে রাজকুমারীকে সেই পালিয়ে যাওয়া রাজপুত্রের সঙ্গে দেখে অবাক হয় এবং দ্রুত তাদের পেছনে পেছনে প্রাসাদের দিকে ছুটতে থাকে। প্রাসাদে পৌঁছে সে দেখে রাজপ্রাসাদের বারান্দায় রাজকুমারী, সে রাজপুত্র আর রাজা দাঁড়িয়ে আছেন, আর রাজা প্রজাদের উদ্দেশ্যে বলছেন, এই রাজপুত্র তার সাহসিকতায় 3 মাথাওয়ালা ড্রাগনকে হারিয়ে আমার কন্যাকে রক্ষা করেছে, তাই প্রাসাদে উৎসব হবে। আর আমি আজই এই দুজনের বিয়ের ঘোষণা করছি। কোনো পরিশ্রম ছাড়াই খ্যাতি পেয়ে চালাক রাজপুত্র খুব খুশি হয়ে প্রজাদের বলে, আমি আমার তলোয়ার দিয়ে ড্রাগনের গর্জন চিরতরে থামিয়ে দিয়েছি। বীরের মধ্যে দাঁড়িয়ে থাকা ভিক্টর হতাশ হয়ে যায়। জাদুকরীকে দেওয়া কথার কারণে সে সত্যি কথা বলতে পারে না, আর যাকে সে ভালোবাসে সে রাজকুমারী এখন এক ধোঁকাবাজ রাজপুত্রের হতে চলেছে। এরপর ভিক্টরের চোখের সামনে রাজপুত্র এলিনার হাতে আংটি পরিয়ে দেয়, আর তাদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়ে যায়। এতে ভিক্টরের বুক ভেঙে যায়, সে খুবই কষ্ট পায়। এঙ্গেজমেন্টের পরে রাজপুত্র রাজকুমারীকে প্রাসাদের বিভিন্ন অংশ ঘুরে দেখাতে থাকে। ঘুরতে ঘুরতে তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ভিক্টর পুতুল নাচ দেখানোর জন্য মঞ্চ বানিয়ে রেখেছিল। সেখানে বসে থাকা ভিক্টরকে রাজপুত্র অহংকার করে বলে, কিছুক্ষণের জন্য তোমার পুতুল সরিয়ে এখান থেকে যাও, আমি রাজকুমারীকে কিছু দেখাতে চাই। মন খারাপ থাকা সত্ত্বেও ভিক্টর চুপচাপ সেখান থেকে সরে যায়। রাজপুত্রের এই ব্যবহার রাজকুমারীর একদম ভালো লাগে না। এরপর চালাক রাজপুত্র মঞ্চে উঠে পুতুল নাচের মাধ্যমে রাজকুমারীকে বোঝাতে চায় যে সে কিভাবে ড্রাগনকে হারিয়ে তাকে বাঁচিয়েছে, কিন্তু আগ্রহ না দেখিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে বাবরচি অন্য রাঁধুনিদের বলেন, রাজকুমারীর বিয়ের জন্য রাজকীয় খাবার তৈরির প্রস্তুতি শুরু করো। তবে রাজকুমারীকে খুঁজতে খুঁজতে রাজপুত্র রান্নাঘরে এসে বাবরচিকে জিজ্ঞেস করে, তুমি কি রাজকুমারীকে এখানে দেখেছো? বাবরচি বলে, না। রাজপুত্র চলে যাওয়ার পর রাজকুমারী বেরিয়ে এসে বাবরচিকে বলে, জানি না কেন, কিন্তু আমার বিয়ে করতে একটু ইচ্ছা হচ্ছে না। আপনি তো আমাকে অনেক বছর ধরে চেনেন, যে বিষয়ে আমার মন রাজি না আমি সেটা কোনোদিন করিনি। বাবরচি বলে, তোমার বাবার শর্তের কারণে তোমাকে এটা করতেই হবে। ঠিক তখনই রাজপুত্র ফিরে এসে রাজকুমারীকে দেখে বাবরচির উপর রেগে গিয়ে বলে,